পোর্টাল ইংলিশে বলে, বা আমরা যদি বাংলায় সেটা ব্যাখ্যা করতে চাই সেটা হলো আত্মাদের বা নেগেটিভ এনার্জি বা সোল, মানে আত্মা যারা, ওদের আপ ডাউনের মানে ওই একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনে আপ ডাউন বা আসা যাওয়ার রাস্তা, সে হলো পোর্টাল। ঠিক আছে, পোর্টালের অনেক রকমের ঘটনাই আপনাদেরকে শুনিয়েছি। তো বলতে পারেন যে এই পোর্টালটা কি সবসময় মানে আগের থেকেই থাকে? একদমই না, হয়তো কিছু কিছু জায়গায় অনেক আগের থেকে আছে, বা নতুন করেও কিন্তু পোর্টাল সৃষ্টি হতে পারে। আজকের ঘটনায় হয়তো কিছু তেমনই ছোঁয়া পাবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি। আজ ওই একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি, পাঠিয়েছে অনিতা মাইতি, তোমার ওই হাওড়ার ওখান থেকে। ঠিক আছে, এবং ঘটনাটা যদিও পাড়ার অনেকে প্রত্যক্ষ করেছে, কিন্তু ওর বাবাও মানে ভুক্তভোগী। হ্যাঁ, তো চলো অনিতার ঘটনায় যাওয়ার আগে যারা ভাবছো অনিতার মতো আমার সঙ্গে ঘটনা শেয়ার করবে, করে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি kothayagolpo@gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়, অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে ইন্সপায়ার্ড হয়ে কোনো ঘটনা পাঠাবেন না। আর আপনাদের যেমন ইচ্ছা, লিখিত হোক মৌখিক হোক, আপনাদের যেমন সুবিধা আপনারা জাস্ট পাঠিয়ে দিন, আমি কনভার্ট করে নিয়ে আসবো। বাংলা, অসমিয়া, হিন্দি, ইংলিশ, লিখিত হোক মৌখিক হোক, মানে আপনারা জাস্ট শেয়ার করুন, আমি নিয়ে আসবো এখানে। তো চলো অনিতা মাইতির ঘটনা বলছি, কিন্তু অনিতা মাইতির ঘটনা বলার আগে ওর বাবার একটু পরিচয়টা দিয়ে দিই। ওর বাবা কিন্তু একজন স্কুল শিক্ষক, প্রাইভেট স্কুল শিক্ষক হলেও উনি প্রচুর টিউশন করতেন এবং অনেক বছর ধরেই করতেন। মানে অনিতার জন্ম হওয়ার আগে, মানে অনিতার মায়ের বিয়ের আগে উনি মানে করতেন আর কি, হ্যাঁ, শিক্ষকতা। তো প্রাইভেট স্কুল হলেও বেশ ভালো আর কি, ওনাকে খুব মানে মান্যিগুণ্যি করেন। এবং মানে পাড়ার যে বাচ্চারা, কেউ মাস্টার জেঠু বলে, কেউ মাস্টার দা বলে, কেউ মাস্টার কাকু বলে, কেউ মাস্টার মামা বলে, ওই রকম। যেহেতু স্যার, আমরা জানি যে আগে তো আমরা মাস্টার মশাই, তো ওই মাস্টার থেকে মাস্টার জেঠু। তো উনি মানে অনিতা বলছে যে আমাদের পাড়ায় তুমি 15 অগস্ট বলো, বা নেতাজির জন্মদিন বলো, বা মানে 26শে জানুয়ারি বলো, এইগুলিতে কিন্তু আমার বাবাই সব অ্যারেঞ্জ করতেন। হ্যাঁ, আমাদের ওখানে একটা ফিল্ড আছে, ওখানে আমার বাবা অ্যারেঞ্জ করতেন, এবং খুব মানে পাড়ার ক্লাবের মেম্বার আর কি উনি, ক্লাবেরও বেশ ভালোই একজন মানে গণ্যমান্য ব্যক্তি, এবং ক্লাবের ছেলেরাও খুব হেল্প করতেন আর কি। মানে উনি জাস্ট বলবেন অ্যান্ড সবাই রেডি, তো এতটাই গণ্যমান্য করতেন। ঠিক আছে, একদিন কি হলো, ওদের না মানে প্রমোটারিং কি বলবো, প্রমোটারের ছোঁয়া তো সব জায়গায় রয়েছে না, লেগে গেছে আজকাল। তো একটা জমি ছিল, বেশ বড় জমি, তো একজন প্রমোটার আর কি ওখানে বিল্ডিং বানাবে। তো দুইজন মালিক ছিল, কিন্তু মানে অনিতা বলছে কি, তো আমরা তো জানতাম না, অ্যাকচুয়ালি ওরা 3 ভাই ছিল, এক ভাই বিদেশে থাকতো, হ্যাঁ, এখানে 2 ভাই থাকতো। তো ওদের সঙ্গে না মানে ডিল করে নিয়ে নেয় আর কি, মানে প্রমোটার নিয়ে নেয় জায়গাটা, এবং ও বিল্ডিং বানানো শুরু করে। বলছে যে যে যতটুকু জায়গা দিদি আরামসে 2টো ব্লক উঠবে, হ্যাঁ, বেশ বড় বড়, মানে 3 BHK যদি করেও, মানে 3 BHK একটা ব্লকে 3 BHK 2 BHK এরকম, মানে 3টা আরামসে হবে, মানে এত বড় বড় জায়গা, মানে এরকম 2টো ব্লক বানানো যাবে। আশা করি বোঝাতে পারলাম। হ্যাঁ, মানে একটা ফ্লোরে 2টো 3 BHK, একটা 2 BHK, এরকম ভাবে প্ল্যানিং করে ওঠানো যাবে। ঠিক আছে, ফাইন। তো পুরো বিল্ডিং উঠিয়ে নিয়েছে, ছাদ ঢালাই দেওয়া হয়ে গেছে, সিঁড়ি বানানো হয়েছে। এখন খালি ওই যে বলে না ভিতরকার যে ইয়েগুলি, যেমন ইটের মধ্যে ভালো করে প্লাস্টার লাগিয়ে ওটাকে মানে হোয়াইট পেইন্ট করা, তারপর আস্তে আস্তে আর কি আনবে, দরজা ঠরজা লাগানো, কার্পেন্টারের কাজ করা, এগুলি শুরু হবে। এই সময় কি হয়, প্রমোটারের নামে একটা কেস চলে আসে। কি, ওই যে বিদেশে ভাই, যে ওই ভাইটা কেস করে দেয়। কারণ অ্যাকচুয়ালি জমিটা 3 ভাইয়ের, কিন্তু 2 ভাই আর কি, ও তো বিদেশে চলে গেছিলো, ভেবে যে হয়তো ও নেবে না, বা ওর থেকে কোনো কনসার্ন নেওয়ারও প্রয়োজন মনে করেনি, ওরা 2 ভাই কিন্তু টাকাটা হাফ হাফ করে নেয়। এখন প্রমোটার এত টাকা লাগিয়ে ফেলেছে, বুঝতেই পারছো, 6 তলা উঠে গেছে, তার উপর বলে স্টে অর্ডার লাগিয়ে দিয়েছে ওই ভাই, ও উল্টা কেস করে দেয় ওই 2 ভাইয়ের নামে, যে ওরা আমাকে প্রতারণা করেছে, মিথ্যা কথা বলে আমাকে জমিটা বিক্রি করেছে। তো এই বুঝতেই পারছো তো আমাদের আইন কানুন ব্যবস্থা, একবার যদি কোর্ট আদালতে চক্কর কাটতে হয়, সেটা বছরকে বছর পেরিয়ে যায়। স্টে অর্ডার লেগে গেছে, ও তো আর কিছু করতে পারছে না, বেচারা এতগুলি টাকা ঢুকে গেছে, তো বলছে কাজ পুরো বন্ধ। তো অনিতা বলছে যে এটা না দিদি আমাদের, তুমি বলতে পারো আমাদের গলিতে, হ্যাঁ, মানে ওই বাড়িটা মানে
নতুন বাড়িটা যে উঠছিল না, ওই বাড়ি ক্রস করেই আমার বাড়ি যেতে হয়। তারপরে যে বললাম যে আমার বাড়িটা একটু ক্রস করে তারপরে ওই মাঠটা, যেটার মধ্যে আমি বললাম নানা রকম ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয় বা নানা রকম দিন উদযাপন করা হয়, ঠিক আছে। তো ওখানে গেট ফেট কিছুই লাগানো হয়নি, হ্যাঁ, দেওয়াল খালি মানে বাউন্ডারি দেওয়াল লাগানো হয়েছিল, কিন্তু গেট ঠেট তখনও লাগানো হয়নি, হ্যাঁ। তো বলছে যে বুঝতেই পারছো কোর্ট কেসের চক্কর, 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর, অ্যান্ড ইনফ্যাক্ট বৃষ্টি বাদল হাওয়ায় ঠাওয়ায় তো ওটা মানে এমন আস্তে আস্তে না ওটা পরিত্যক্ত বাড়ি মানে খান্ডারের রূপ আস্তে আস্তে নেওয়া শুরু করেছে। এটা নিয়ে ওদের পাড়া প্রতিবেশী অনেকে বলা বলি করতো, সুন্দর উঠে যেত, গম গম করতো, এখন উল্টা কিরকম লাগে দেখলে, এটাকে ভুতুরে বাড়ি লাগে, ঠিক আছে। তো একদিন কি হয়েছে, ওইখানে না বাচ্চারা খেলতে যেত, যেহেতু ওই ঘুড়ি ওড়ানোর একটা নেশা আছে না, ছাদের উপরে বেশ ভালো হাওয়া, তো বাচ্চারা খেলতে যেত, ঘুড়ি ওড়াতে যেত। তো একদিন কি হয়েছে, তোমার কালী পূজার পরপর, হ্যাঁ কালী পূজার পরপর হবে, কারণ শীতটা তখনও পড়েনি, ঘুড়ি ওড়াতে গেছে একটা বাচ্চা, যার নাম কুটু, ডাক নাম ওরা মানে আমাকে অনিতা কুটু বলেই সম্বোধন করেছে, বলছে আমরা সবাই কুটু কুটু বলে ডাকতাম। কুটু উপরে ছাদে ঘুড়ি উড়াতে গেছে। তো হঠাৎ উড়াতে উড়াতে না দেখি মানে একটা আওয়াজ হয়েছে, বলছে আমি তো শুনিনি, যেমন পরে আমি মানে পাড়া প্রতিবেশীর থেকে শুনেছি, কারণ সবাই আমরা দৌড়েছিলাম। কুটু কি হয়েছে, ঘুড়ি উড়াতে উড়াতে ছাদের থেকে পড়ে গেছে নিচে, 6 তলার থেকে পড়া একটা বাচ্চা। কুটুর তখন বয়স ধরো 11 বছর, হ্যাঁ 10 কি 11 বছর। অবভিয়াসলি সে তো নেই, মানে স্পট ডেড। অবস্থা তো খুবই খারাপ, চিৎকার চেঁচামেচি কান্না কাটি, মানে কি করবে না করবে, মানে পাড়ার বাচ্চা হলে যা হয় আর কি, সবাই আর কি মানে কি করা যায় ব্যাপারটাকে নিয়ে। তো হুরুস্থলি তো কি বলবো, মানে যে প্রথম চেক করেছিল সেই বলে দিয়েছে সে তো নেই আর। তো তথাপি ওই পোস্টমর্টম বাগেরা যেসব ক্রাইটেরিয়াগুলি থাকে, যেগুলি মানে আমাদের প্রোটোকলসগুলি থাকে, ওগুলি তো পালন করতে হবে। তো করার পর ঠিক আছে, তো তখন ক্লাবের থেকে ডিসাইড করা হলো, যেটা আমাদের অনিতার বাবাও জড়িত ছিলেন, যে এখানে অ্যাটলিস্ট বলে কয়ে একটা গেট লাগাতে হবে, হ্যাঁ। ওদের মানে স্থানীয় যে ছিলেন, মানে মানে প্রশাসনের যে ছিলেন, কর্তা ছিলেন, ওনাদের সঙ্গে কথা বললে তো একটু আইন কানুনি প্রসেস বুঝতেই পারছো, একটু সময় তো লাগবে, হ্যাঁ। তো কথা বলে বলে মানে এটা লাগানোর বন্দোবস্ত করবে। তো কুটুর মৃত্যুর ঠিক 1.5 মাস পর কুটুর নিজের কাকাতো বোন, যার বয়স 4.5 বছর, সেও সেম ওই বিল্ডিং থেকে পড়ে মারা যায়। এখন প্রশ্ন হলো 4.5-5 বছরের বাচ্চাটা ও একা একা কি করে গেল? ওর মার ভাষ্য মতে মানে দুপুরবেলা ভাত খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়েছে, হ্যাঁ ঘুম পাড়িয়ে উনি ভাত খেতে গেছেন, হ্যাঁ ভাত খেয়ে এসে দেখে মেয়ে নেই। তো মেয়েকে খুঁজতে 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 তখন এই কাণ্ডটা, মানে দুপুরবেলা এই কাণ্ড ঘটেছে। তো মানে কুটুর মৃত্যুর 1 মাসের মধ্যে এই জিনিসটা হয়েছে। তো একটা বাড়ির থেকে দুটো বাচ্চা নেই। এখন তো মানে ক্লাবের থেকে ডিসাইড করা হলো যে গুলি মারো, প্রশাসন কে কি করুক না করুক, আমাদের বাচ্চাগুলি এরকমভাবে যাচ্ছে, হ্যাঁ গেট লাগানোর বন্দোবস্ত না হয় আমরাই চাঁদা তুলে করে নেব। তো ঠিক আছে, যখন মানে ওদের সঙ্গে কথা বললো, হ্যাঁ ওদের যে কাউন্সিলর ছিলেন ওনার সঙ্গে কথা বললেন, তো বলছি ঠিক আছে তোমরা যদি লাগিয়ে নাও, ডেফিনেটলি দুটো বাচ্চার মৃত্যু হয়েছে। তো ওনারা ক্লাব থেকে ডিসিশন নিয়ে একটা গেট লাগানো হলো এবং গেটের তালা দেওয়া হলো, যাতে কোনো বাচ্চা ভুলবশতেও সেই পরিত্যক্ত বাড়িতে না ওঠে। ঠিক আছে ভাই। তোমার অনিতাদের পাশের পাড়াতেই একজন বাগচি ফ্যামিলি, নামটা পুরো মেনশন করছি না, বাগচি ফ্যামিলি বলে বলতো। ওনার মেঝো ভাইটা প্রচণ্ড মদ্যপ ছিল, চরিত্রহীন টাইপের ছিল, এবং তাও আবার বিয়েও করেছে, ভাবো। বউটাকে প্রচণ্ড জ্বালাতন করতো, মদ্যপ অবস্থায় এসে বউটাকে খুব মারতো, মারপিট করতো, যাতা অবস্থা করতো, হ্যাঁ। তো অনেক সময় বউটা কান্নাকাটি করতো, বাবার বাড়িতে চলে যেত, আবার বাবার বাড়িও এরকম মানে বিত্তবান ছিল না, আবার মেয়েকে ফিরিয়ে দিত, এরকমই চলছিল। একদিন কি হয়েছে, মেয়েটাকে নাকি বউটাকে মারতে মারতে পুরো রাস্তায় নিয়ে এসে খুব মেরেছে। পাড়া প্রতিবেশীরা আটকানোর চেষ্টা করেছে, মানে মাতাল হলে যা হয়, মানে পাড়া প্রতিবেশীরা আটকানোর ফলেই আর মারতে পারেনি। তো তার 2 দিন পর থেকে ওর ওয়াইফকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ভেবেছে নিশ্চয়ই পালিয়েছে, এত অত্যাচার কোন মেয়ে সহ্য করতে পারে, হ্যাঁ অহরহ দিনের পর দিন এই অত্যাচার, মাতাল স্বামীর অত্যাচার কে আর কতদিন সহ্য করবে। ঠিক আছে, তো ভেবেছে পালিয়েছে। তো যেহেতু আমি বললাম অনিতাদের গলি ক্রস করে যেতে হয়, হঠাৎ এর আশেপাশে না প্রচণ্ড বাজে একটা গন্ধ আসা শুরু করলো। তারপর না সবাই মানে দেখতে দেখতে জিনিসটা বোঝা গেল যে এই বাড়িটা, পরিত্যক্ত বাড়িটা, যেটা তালা মারা মানে কি তোমার গেটটা না মানে মোটা
মোটামুটি বেয়ে ওঠা যাবে, হ্যাঁ, বড়রা একটু মাথা লাগালে কিন্তু বেয়ে উঠতে পারবে। তো ওই পার্টিকুলারলি ওই এখান থেকেই গন্ধটা আসছে। তো এগেইন ক্লাবের মেম্বাররা জড়সড়ো হয়ে যখন মানে ও হ্যাঁ, আবার ওই পুলিশ প্যাট্রোলিং করতে আসে না, পুলিশ, স্থানীয় পুলিশেরও সাহায্য নিয়েছে যে এরকম এরকম গন্ধ বেরোচ্ছে। তো পুলিশ এবং ক্লাবরাই মানে পুলিশকে জানিয়েছে। ওরা যখন গেছে, তোমরা বিশ্বাস করবে না, আমি তো বললাম না এটা মোটামুটি রেডিই হয়ে গেছিলো। তো ফ্যান ঝোলানোর জন্য দেখবে আগের থেকে রড একটা দেওয়া থাকে না, ওই মহিলা সেই রডের মধ্যে, বুঝেই যাও, আমি পাবলিক ফোরামে এরকমভাবে ডিটেলে বলা যায়ও না, আর বলতে আমারও নিজের খুব খারাপ লাগে, আত্মহনন করে নেয়। মানে বুঝতেই পারছো, পচে গেছে, পোকা ভিন ভিন করছে আর কি, এরকম অবস্থা। তো বুঝে পাচ্ছে না উনি এখানে এসেই বা কেন করলেন। উনি না, তারপর তো যাই হোক পুলিশে যেহেতু এসছে, পোস্টমর্টম করা হয়েছে, ওই বরটাকে ধরা হয়েছে, কিন্তু ওরকমভাবে কোনো কিছুই মানে পাওয়া যায়নি যে বরটাই ওকে এরকম কিছু করেছে, না ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে বরের, মানে ওরই ছিল যা ছিল আর কি, মানে যে মৃত মহিলা ওনারই ছিল, ঠিক আছে। কিন্তু এই 3টা মৃত্যু হওয়ার পরে, 2টা বাচ্চার মৃত্যুর পরে ওরকম মানে কেউ কিছু বোঝেনি, কিন্তু এই 3 নম্বরটা মৃত্যু হওয়ার পর থেকে এই বাড়িটা সত্যি ভূতের বাড়ি হয়ে দাঁড়ালো। স্থানীয় বাসিন্দারা রাত বিরাত যখন এই রাস্তাটা পার হয়ে যেতেন, সবসময় একটা কান্না, মানে খুব মানে করুণ সুরে প্রচণ্ড কষ্ট নিয়ে কোনো মহিলা যদি কাঁদে, ওরকমভাবে কাঁদার আওয়াজ পেতেন। বাচ্চাদের খিলখিল, ছেলে এবং মেয়ে দুটো বাচ্চার খিলখিল আওয়াজ, মানে একটা কি বলবো, বাচ্চাদের অ্যাকচুয়ালি ওরকমভাবে ডিফারেন্সিয়েট করা যায় না, বাট স্টিল যেহেতু ও 11 বছরের বাচ্চা হয়ে গেছিলো, তখন থেকে আমাদের বাচ্চাদের ভয়েসটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু করে, তো বোঝা যাচ্ছিল আর কি ওরকমভাবে হাসাহাসি, হ্যাঁ, শব্দ। কেউ কেউ তো আবার এটাও বলেছে, অনিতা বলছে আবার কোনো আমাদের পাড়ার বাসিন্দারা এরকমও ইয়ে করেছে যে ওই হাফ প্যান্ট পরা কুটুকে নাকি দেখেছে, হ্যাঁ, কিন্তু কোথায় দেখেছে, গেটে, মানে গেটটার এই পারে, মানে বাইরেই দেখেছে, কিন্তু ওইখান থেকে আর রাস্তায় দেখেনি, মানে দাঁড়িয়ে আছে, যেমন বাড়িটার গেটটা লাগানো, তো গেটটার বাইরে যেমন কুটু ওরকম করে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তো এরকমভাবে ইয়ে করছে। তো ওর বাবা যেহেতু মাস্টার মশাই বললামই, উনি অতটা গায়ে নেননি ব্যাপারটা। তো যেটা আর কি বললাম, যেহেতু উনি মাস্টার মশাই, প্রচুর টিউশন করেছিলেন এবং অনেক মানে স্টুডেন্ট কিন্তু ওনার মানে কি বলবো, ওনার সাথে খুব ভালো রিলেশনই ছিল। তো ওনার এক মানে ছাত্রীর বিয়ে আর কি, হ্যাঁ, তো ওনাকে নিমন্ত্রণ করেছিলেন। আমি বললাম শীতকাল, তখন কিন্তু মোটামুটি ওই ধরো ফাল্গুন, ফেব্রুয়ারির প্রথম দিকের কথা বলছি আমি, হ্যাঁ। তো তখন কি হয়েছে, আচ্ছা, ইনসিডেন্টগুলি কিন্তু উইদিন 2-3 মান্থসের মধ্যে হয়ে গেছে, কুটুর মৃত্যুর 3 মাসের মধ্যে কিন্তু এই সব ইনসিডেন্ট হয়ে গেছে, হ্যাঁ। তো ঠিক আছে, উনি রাত্রেবেলা ওনার স্কুটি আছে, উনি স্কুটি করে আসছেন, হ্যাঁ, বেশ ভালো রাত হয়ে গেছে। তো যেহেতু আর কি রাত হবে, ওর জন্য স্কুটি নিয়ে গেছিলেন, রাত্র 12টা 12:30, হ্যাঁ। উনি স্কুটি আস্তে আস্তে চালাতে চালাতে আসছিলেন, এবং বিশ্বাস করবে না, অনিতা বলছে যে আমার বাবার স্কুটিতে কিন্তু সবসময় পেট্রোল থাকে রুমকিদি, যেই ওই বাড়িটাতে এসছে না, ওনার স্কুটিটা না টক 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 করে বন্ধ হয়ে গেল, মানে হয় না একটা আওয়াজ করে যে বন্ধ হয়ে যাওয়া, এক্স্যাক্টলি ওইরকম আওয়াজ করে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, চলো, বাড়ি তো কাছেই আছে, ঠেলে ঠেলে নিয়ে যাব। তো পাপা খালি ঠেলা শুরুই করেছে, তুমি বিশ্বাস করবে না, ওই ঠিক গেটের সামনে, আমি যে বললাম আমার প্রতিবেশী, পাড়ার প্রতিবেশী অনেকে সেটা আর কি বলেছেন যে উনি হাফ প্যান্ট পরা কুটুকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, কুটু দাঁড়ানো। বাবাকে কি বলছে জানো, জেঠু বলে ডাকতো, মাস্টার জেঠু, বলছে মাস্টার জেঠু, মাস্টার জেঠু। তো অ্যাকচুয়ালি বাবা না অন্ধকারে অতটা বেশি ঠাহর করতে পারেনি, হ্যাঁ। তো বলছে কোন বাচ্চা ডাকে, কে রে, কে ডাকছিস, হ্যাঁ, এত রাত্রে তোর সাহস কম না, বাইরে থেকে বেরিয়ে এসছিস। বলে আরে আমাকে চিনতে পারোনি। তো হঠাৎ তখন মানে যেহেতু ওনার গাড়ি বন্ধ হয়ে গেছে, ঠেলতে নিয়ে যাবো, উনি ওই টেনশনে ছিল, একটা বাচ্চার গলা এসছে ওটাই শুনেছেন, কিন্তু উনি না আইডেন্টিফাই করতে পারেননি বাচ্চার গলাটা কার, হ্যাঁ। উনি জাস্ট মাথাটা উঠিয়ে দেখে কুটু, কুটু ওই গেটের সামনে দাঁড়ানো, আর বলছে মাস্টার জেঠু প্রচন্ড ঠান্ডা লাগে গো, বাবাকে বলো ছোট কাকাই যে আমার জন্য লাল জ্যাকেটটা এনে দিয়েছে, হ্যাঁ, ওই লাল জ্যাকেটটা আমাকে দিতে, আমার বহুত ঠান্ডা লাগে, প্রচন্ড ঠান্ডা লাগে, আর বোনেরও খুব কষ্ট হচ্ছে ঠান্ডায়, হ্যাঁ, বোনকেও বলবে বোনের একটা সোয়েটার দিতে, আমরা খুব কষ্ট পাচ্ছি। উনি স্কুটি ওখানে ফেলে বলছে আমার বাবা দৌড়াতে 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 আমাদের বাড়িতে এসছে, এসে তো মাকে ঢাক আমাদেরকে ডাকেনি, যেহেতু ভয় পাবো,
মা মা বলেছে কি হয়েছে, তুমি কি এরকম করে আসছো, অ্যাক্সিডেন্ট হয়েছে কি না, স্কুটি কোথায়, নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হয়েছে। মা তো প্রচণ্ড ভয়, বলছে না না কিচ্ছু হয়নি, তুমি আমাকে একটু জল দাও। তো জল ঠল খেয়ে ধাতস্থ হয়েছে। ধাতস্থ হওয়ার পর তখন ওনার মানে উনি তো বলছে তখন আমার ঠাকুমাকে ডাক দিতে বলতো, তো ঠাকুমাকে সব কথা বলেছে। তো বলে তখন কিন্তু আমরা শুনিনি, রুমকিতে আমরা তখন ঘুমিয়েছিলাম, আমরা পরে এইসব কথা শুনেছি। তো বলছে যে তখন ঠাকুমা বলছে যে তুই চান করে আয়, এইগুলি জামা কাপড় পরে কিন্তু ঘরে ঢুকিস না, তুই বাইরে থেকে স্নান করে আয়। তারপর হলো গঙ্গা জলে ছিটা ঠিটা দিয়ে ওনাকে ঘরে ঢুকানো হয় এবং ওই আগুনের তাপ ঠাপ দেওয়া হয় ওনার শরীরে আর কি। তো পরের দিন সকালে যাই হোক, অনিতা বলেছে আমার বাবার কিন্তু জ্বর হয়নি, বাবা ভয় পেয়েছে কিন্তু হয়তো বাবা ওটাকে ওভারকাম করে নিয়েছিল বলে বাবার কিন্তু জ্বর আসেনি। হ্যাঁ, তো পরের দিন ক্লাবের মানুষের সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে একটা মিটিং ফিক্স করা হলো। তো বললো যে হ্যাঁ কালকে আমি ওরকম দেখেছি। আচ্ছা, স্কুটিটা কিন্তু পাড়ার মানুষরাই নিয়ে এসেছিল। হ্যাঁ, আর সবাই জানে যেটা মাস্টার বাবুর আর কি, মাস্টার জেঠুর স্কুটি, তো ওনার বাড়ি অবধি পাড়ার মানুষই নিয়ে এসছে। তো মিটিং সভা বসলো, তো সব কিছু বললেন, উনিও বললেন যে কালকে আমি এরকম এরকম দেখেছি। এবং সেখানে কিন্তু কুটুর মা বাবা এবং কুটুর কাকা যার মেয়েও মারা গেছিল ওনারাও কিন্তু উপস্থিত ছিলেন। তো তখন কুটুর বাবাকে বলছে যে এরকম আমাকে বলছিল যে কোন ছোট কাকা নাকি ওকে লাল জ্যাকেট এনে দিয়েছিল, তো ওটা ওকে দিতে বহুত ঠান্ডা লাগে আর ছোট বোনেরও ঠান্ডা লাগে, তো বলেছে ও ছোট বোনের সোয়েটার একটা পাঠাতে। এই কথা শুনে না কুটুর মা না হাউ হাউ করে কাঁদছে, বলছে ঠিক ঠিক আমার ছোট দেওর যখন ওরা নাকি কই সিমলা না লুধিয়ানা গেছিল, ওখান থেকে নাকি একটা মানে ওই জ্যাকেট, মানে কি সোয়েটার টাইপের জ্যাকেট, মানে স্টাইলটা জ্যাকেট বাট ওটা উলের ছিল, ওটা খুব পছন্দ ছিল নাকি কুটুর। বলছে হ্যাঁ ওটা তো ওর খুবই ফেভারেট, ও ওইটা ছাড়া কিছুই পড়তে চাইতো না, শুধু ওইটা অলমোস্ট অনেকটা ছোট হয়ে গেছিল তথাপি ওটাই পড়তো, এতটা পছন্দের ছিল। তো বলছে ওটা দিতে বলেছে, তার মানে বোঝাই গেল ওদের আত্মা ওখানেই আছে। তখন বলছে যে এখানে তো তার মানে হাওয়ার যোগ্য করতে হবে। তো ক্লাবের মেম্বাররা সবাই মিলে ডিসাইড করা হলো, সেখানে কুটুর বাবা এবং কুটুর কাকাও উপস্থিত ছিল, সেখানে একটা যজ্ঞ করা হলো। এবং ডেফিনেটলি ওখানে কিন্তু নর্মাল পুরোহিত নয়, তন্ত্র সাধককেই আনা হয়েছিল। হ্যাঁ, তো তন্ত্র সাধক উনি তো যাগযজ্ঞ করে জিনিসটাকে শুদ্ধ করলেন এবং কুটুর মা বাবা এবং কুটুর মানে কাকিকে বললেন যে ওনাদের নামে আমি এখানে আহুতি দিয়ে দিয়েছি, তথাপিও তোমরা পারলে ওদের নামে একটু ক্রিয়াকর্ম করে দিও, বাচ্চাদেরকে খাইয়ে দিও। হ্যাঁ, এবং ওই বাগচি ফ্যামিলির যে বউ তো এখানে আত্মহত্যা করেছিল, তো ওদের ওই ফ্যামিলিকেও বলেছে, ওরাও এসেছিল, ওদেরকেও বলেছিল যে আপনাদের বৌমার উদ্দেশ্য এরকম কোনো কিছু ভালো কাজ শুভ কাজ করে দিয়ে যাতে ওদের আত্মাটা মুক্তি পায়। আর ওদের যে ফেভারিট জিনিসগুলি ওগুলি তোমরা ইদার জলে ভাসিয়ে দাও, কাউকে দিও না, কারণ যেহেতু অ্যাট্রাকশন ওগুলির মধ্যে রয়ে গেছে, কাউকে দিলে তাদেরকে উত্তক্ত করবে, তো ওটা জলের মধ্যে ভাসিয়ে দিতে বলেছে। ঠিক আছে, তারপর বলছে এসব হওয়ার পর তারপর কিন্তু আর কোনো রকমের প্রবলেম হয়নি, কিন্তু মানে তোমাকে বললে কি বলবো, রুমকি দি আজ প্রায় 2-3 বছর হয়ে গেছে। হ্যাঁ, মানে বিল্ডিংটা কিন্তু এখনো পুরোপুরি হয়ে ওঠেনি, মানে এখনো মানে কি বলবো মানে দাঁড়াতে পারিনি, ওইরকম ভুতুরেই হয়ে রয়েছে, মানে এখনো মামলা মোকদ্দমা চলছে। তো এই ছিল অনিতা মাইতির পাঠানো একটা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ অনিতা এরকম একটা ঘটনা পাঠানোর জন্য। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম কি বলতো যে এই যে বাড়িটা পরিত্যক্ত বাড়িটা হওয়ার দরুনে এটা কিন্তু একটা পোর্টালের সৃষ্টি করেছে, বা বলতে পারো যে যেহেতু একটা মৃত্যু হয়েছে, ওটা মানে কুটুর মৃত্যুর পরে কিন্তু ওর বোনকে টেনে নিয়েছে। হ্যাঁ, বোনকে টেনে নিয়েছে, এই ক্ষেত্রে এইটাই বলতে হবে, কারণ ও তো 5 বছরের বাচ্চা, ওর পক্ষে নিশ্চয়ই সিঁড়ি বেয়ে ওইখানে উপরে ওঠা পসিবল না। ওর দাদা যেত, ও কিন্তু যেত না সেখানে, অনিতা এটা বলেছে, ও কিন্তু বাচ্চা ছিল, তো ওকে কিন্তু ওর মা ওইখানে পাঠাতো না। হ্যাঁ, ও ঘরেই খেলতো, ও কি করে যায় বলো তো। আচ্ছা, ওনার না হয় মনোকষ্ট, দের মেজো বউয়ের কথা বলছি, মনোকষ্ট হাজব্যান্ড এরকম করে, উনি তো যে কোনো জায়গায় ওনার যে ঘৃণ্য কাজটা উনি করেছেন অ্যাকচুয়ালি করা উচিত না, কারণ আমি সবসময় বলি এটা মহাপাপ, নরকে গমন। আমাদের না প্রত্যেকের না পরীক্ষা হয় গো, এক একজনের পরীক্ষা একটু কঠিন হয়, এক একজনের পরীক্ষা সবই কঠিন হয়, কাউরটা বেশি হয় কাউরটা কম হয়, কম কঠিন হয়। পরীক্ষা তো সবার দিতে হবে, নাহলে পাশ করবো কি করে, পাশ না করলে এই যে জীবন মৃত্যুর যে এই যে একটা সার্কেলে আমরা ঘুরছি সেটার থেকে মুক্তি পাবো কি করে। তো আমাদের কিন্তু পরীক্ষা দেওয়াটা ম্যান্ডেটারি, ওটার মধ্যে থেকে ভাগলে হবে না, ভাগলে কিন্তু আবার নেক্সট জন্মে হয়তো আমার সেম পরীক্ষাটা দিতে আসতে হবে। তো ওটাই বলছে যে উনি কেনই বা এই জায়গাটাকেই চুজ করলেন, বা ওনাকে কি টেনে নিয়েছিল ওই জায়গাটা,
অনেক রকমের কোশ্চেন তো আমার মনে আসছে, তোমাদের মনেও কি আসছে? আসলে সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশনটা তো খোলা আছে, তাড়াতাড়ি চটপট করে কমেন্ট করো কেমন লাগলো অনিতার পাঠানো ঘটনাটা। আমার তো প্রচণ্ড ভয়ঙ্কর, মামা গুজবাম্প দিয়ে দিয়েছে আমার। তো তোমাদের কমেন্টের আশায় রইলাম। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, এভাবেই পাশে থাকো, প্রচুর ঘটনা পাঠাতে থাকো। আর একটা কথা যেটা না বললে আমি তো এই এপিসোডটা শেষই করতে পারবো না, যে আমরা কথা গল্প ভূতের আড্ডা স্টেশন কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন, কারণ আমাদের মেইন উদ্দেশ্য আপনাদের ছোটোবেলার সেই নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার, ওইটুকুনি মাত্র, আর কিছু না। কারণ দেখুন তো, সাত ভাই চম্পা আর সোনার কাঠি রূপার কাঠি এগুলি শুনতাম কিনা, ভালো লাগতো কিনা, ওই ভালো লাগাটুকুই ফিরিয়ে দিতে চাই। আর জীবনের 1001 গল্প প্লিজ দেখতে ভুলবেন না আমার দ্বিতীয় চ্যানেল, ওখানে আপনারা ঘটনা পাঠাতে পারেন, কিন্তু ওখানে ভৌতিক ঘটনা আমি শেয়ার করি না, ওখানে সামাজিক ঘটনাই শেয়ার করা হয়। তো চলুন আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।